125 আন্তর্জাতিক টি-20, 117 ইনিংস, 4188 রান, প্রায় 49 গড়, 137 স্ট্রাইক রেট, একটা 100, 38টা 50, সর্বোচ্চ স্কোর 122 নট আউট আফগানিস্তানের সঙ্গে। দ্যাট ইজ বিরাট কোহলি ফর ইউ। ভারতকে টি-20 বিশ্বকাপ ট্রফি জিতিয়ে ফাইনালে ম্যাচ সেরা হয়ে টি-20 ক্রিকেট থেকে আন্তর্জাতিক পর্যায়ে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা এভাবেই পিক টাইমে নিজের সেরা সময়ে মাঠ থেকে মাঠ ছেড়ে মাথা উঁচু করে বিদায় নেন। বিরাট কোহলি আবারও সেই উদাহরণ রেখে গেলেন। বিরাট কোহলির সঙ্গে অন্য কোন ক্রিকেটারের আপনি তুলনা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই জেনারেশন বা গত 15 বছর ধরে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখছে, ব্যাট হাতে টপমোস্ট এন্টারটেইনারদের একজন হয়েছিলেন এই বিরাট কোহলি। এবং তার বিদায়তে নিশ্চিতভাবেই ক্রিকেট দুনিয়ার তাবৎ ক্রিকেট দুনিয়ার যারা ক্রিকেট ভক্তরা আছেন তাদের একটা বড় অংশের মন খারাপ হবে, তারা কষ্ট পাবেন। কিন্তু বিরাট কোহলি তার মতো করে মাথা উঁচু করে দলকে ট্রফি জিতিয়ে, বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ফাইনাল ম্যাচ, প্রথম 4 বলে বিরাট কোহলি 14 করলেন। যে মানুষটা পুরো বিশ্বকাপে মোটে 75 রান করেছিলেন ফাইনালের আগে, সেই বিরাট কোহলি শুরু করলেন 4 বলে 14 করে। তারপর খুব কুইক সাকসেশনে ভারত 3 উইকেট হারালো। বিরাট কোহলি ম্যাচ শেষে বলছিলেন যে তিনি যথেষ্ট কনফিডেন্ট ছিলেন না, নিজের ওপর তার আস্থার অভাব ছিল। বলা হয় বিরাট কোহলি আয়রন মেড, ম্যান অফ স্টিল, যার মানসিকতা ইস্পাত দৃঢ়, সেই তিনি স্বীকার করেছেন তিনি প্রেসারে ছিলেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন না। যে ইনিংসটা তিনি খেলেছেন ফাইনালে, শুধুমাত্র এই ইনিংসটার কথাই যদি বলি, স্বাভাবিকভাবে যে কারো বিচারেই টি-20-র জন্য মোটেও আইডিয়াল ইনিংস না। তিনি 48 বলে 50 করেছেন, 50 করার পরে আউট হবার আগে 10 বলে 26 রান করে মোটামুটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু খেয়াল করে দেখেন যে জায়গাটাতে বিরাট কোহলির প্রশংসা করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মাও, যে ওই সিচুয়েশনে, ওই পার্টিকুলার মোমেন্টে ভারতীয় দলের চাওয়াই ছিল কেউ একজন একটা বড় ইনিংস খেলবেন, যতটুকু বেশি সম্ভব উইকেটে থাকবেন। বিরাট কোহলি সেই দায়িত্বটা পালন করেছেন, যাকে বলা হয় অ্যাঙ্কর রোল। বাংলাদেশ ক্রিকেটে অ্যাঙ্কর রোল অনেকেই বিভিন্ন সময় প্লে করেছেন, যারা কখনোই ম্যাচ জেতাতে পারেননি, বেশিরভাগ সময় ফেল করেছেন। বিরাট কোহলি সেই ধাঁচের ক্রিকেটার না, বিরাট কোহলি কোনো গড়পড়তা ক্রিকেটার না। টপমোস্ট প্লেয়ার কিং কোহলি, তাকে এমনিতেই বলা হয় না। সো ভারতের ওই ইনিংসটা 176-এর যে রানটা টিম টোটাল, সেটা করার পেছনে বিরাট কোহলির এই ইনিংসটার, এই 76 রানের, 59 বলে 76 রানের ইনিংসটার দারুণ একটা ভূমিকা ছিল। আবারও বলছি, অনেকেই হয়তো বলবেন সেটা প্রপার টি-20 সুলভ ইনিংস না, কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করে সিচুয়েশন বিবেচনায়, ফাইনাল ম্যাচ, ওই প্রেশার বিবেচনায় ভারত একটা টার্গেট বোর্ডে তোলার জন্য বিরাট কোহলিকে কিংবা অন্য যে কাউকে একটা লম্বা সময় যত বেশি সম্ভব উইকেটে থেকে রান করা দরকার ছিল, দায়িত্বটা বিরাট কোহলি পালন করেছেন। যার নামের পেছনে মোটে 75 রান, যিনি মোটেও নিজের প্রতি কনফিডেন্ট ছিলেন না, সেই বিরাট কোহলি অল ইম্পর্টেন্ট বিগ ফাইনালে বিগ পারফরমেন্সটা বের করে আনলেন, বের করে ভারতকে এমন একটা টোটাল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করলেন যেখান থেকে ভারত ফাইট করতে পারে। ইম্প্যাক্ট ইনিংস হয়তো বলা যাবে না, কিন্তু কার্যকরী ইনিংস কিংবা দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস অবশ্যই বলা যাবে। এবং সেই ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কিং কোহলি মাঠ থেকে টি-20 ক্রিকেটে বিদায় জানালেন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে। বিরাট কোহলির নামের পাশে এখন টি-20 ক্রিকেটে রিটায়ার্ড। বিরাটকে ধন্যবাদ জানাবেন নাকি বিদায় বলবেন, ইটস আপ টু ইউ। চাইলে বিদায়ও বলতে পারেন, ধন্যবাদও বলতে পারবেন। কিন্তু ব্রায়ান লারার একটা কথা দিয়ে শেষ করি। ব্রায়ান লারা বলেছেন, ডিড আই এন্টারটেইন ইউ? বিরাট কোহলি এই প্রশ্নটা রাখেননি, ডিড আই এন্টারটেইন ইউ। এই প্রশ্নটা আপনি নিজে নিজেকে করেন, বা আমি আমাকে করি, বা আমি আপনাকে করি। ডিড হি এন্টারটেইন ইউ? বিরাট কোহলি কি আপনাদের আনন্দ দিয়েছে, বিনোদন দিয়েছে? ব্যাট হাতে বিরাট কোহলি নামলে বা বিরাট কোহলি নামবে এই অপেক্ষায় কি আপনি বসে থেকেছেন? তার কোনো শট দেখে আপনার কি মনে হয়েছে, ইস, এরকম করে যদি আমি কখনো খেলতে পারতাম, কিংবা আমাদের দেশের কোনো ক্রিকেটার যদি এরকম করে খেলতে পারতো? যে যদি এই সবগুলো প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তাহলে ধরে নেবেন বিরাট কোহলি আপনার মনের ভেতরে কোথাও না কোথাও ব্যাটসম্যান বিরাট কোহলি হিসেবে একটা বড় জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপ তো শেষ, ইউরো এবং কোপা কিন্তু চলছে, এবং ইউরো আর কোপা একসঙ্গে দেখার জন্য আপনার দরকার মোটে 106 টাকা। গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস নিয়ে নিন 106 টাকা দিয়ে। কোপা এবং ইউরো একসঙ্গে উপভোগ করুন, ঠিক যেভাবে থ্রু আউট দ্য ক্যারিয়ার
বিরাট কোহলির ব্যাটিং আপনি উপভোগ করেছেন। বিরাট কোহলি আমাদের জন্য এমন অনেক কিছুই দিয়ে গেছেন যেটা আমরা যারা ক্রিকেটটা পছন্দ করি অনেক দিন পর্যন্ত মনে রাখবো। অনেক দিন পর্যন্ত তার ব্যাটিং নিয়ে, তার ব্যাটিংয়ের ধরন নিয়ে, তার মাস্টার ক্লাস নিয়ে, তার স্ট্রোক প্লে নিয়ে এবং একই সঙ্গে তার চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে আলোচনা হবে, হতেই থাকবে। এটাই চ্যাম্পিয়ন ক্রিকেটারদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে কোনো চ্যাম্পিয়ন অ্যাথলিটের বড় বৈশিষ্ট্য। তারা যখন মাঠ ছেড়ে চলে যান তখন বলা হয় আর কিছুদিন খেলে গেলেও তো হতো। তারা যখন বিদায় নিয়ে নেন তারপরও একটা লম্বা সময় ক্রিকেট ভক্তরা বা অন্য ভক্তরা বলে থাকেন আমাদের সময় বিরাট কোহলি ছিল। এটাই হচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।